নির্বাচন চলছে বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে। বগুড়া ৬ আসনে চলছে উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনে চলছে স্থগিত হওয়া জাতীয় নির্বাচন। আমরা সেই খবর জানতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে বগুড়ায় আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান পারভেজ, তার কাছে যেতে চাই। পারভেজ, আপনাকে দেখতে পাচ্ছি একটি কেন্দ্রে আছেন, আপনি যে কোন কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছেন এবং এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা সে বিষয়েও জানাবেন বিস্তারিত। ৬ আসনে ২ মাস আগে ভোট হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন ১২ ফেব্রুয়ারি ভোট হয়, যেহেতু বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেয়, সেই কারণে নতুন করে আবার ভোট হচ্ছে এবং আজকে সকাল ৭:৩০ থেকে টানা ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সেটি বলা যেতে পারে যে প্রার্থী, ভোটার বা যারা নির্বাচনী এজেন্ট আছে তাদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ কিন্তু পাওয়া যায়নি। আমরা বেশ কিছু কেন্দ্রে ঘোরার পর যেটি দেখতে পাচ্ছি যে ভোটের পরিবেশ একেবারে সন্তোষজনক বলা যেতে পারে। যারা ভোট দিয়ে যারা বের হচ্ছেন তারাও সন্তুষ্টি প্রকাশ করছে। এই নির্বাচনটি অর্থাৎ বগুড়া ৬ এবং শেরপুর ৩ যেটি আপনি বলছিলেন, এই দুটি নির্বাচন হচ্ছে। এই দুটি নির্বাচন আসলে একটু গুরুত্বপূর্ণ অন্য ক্ষেত্রে যদি বলতে চাই, তা হলো যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং এই নির্বাচনটির দিকে কিছুটা হলো দৃষ্টি আছে সারা দেশের মানুষের। অন্যদিকে একটি বিষয় বলতে চাই, তা হলো যে এই আসনে অর্থাৎ বগুড়া ৬ আসনে ৪.৫ লাখ মতো ভোটার আছেন। তবে আজকে যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণে দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি কিছুটা হলো কম। যে কারণ হচ্ছে যে এখানকার যারা ভোটার আছেন তাদের আগ্রহটা কিছুটা কম, যেহেতু তারা এর আগেও ২ মাস আগে ভোট দিয়েছেন, এই কারণে একটু ভোটার উপস্থিতি কম। আমি এখন যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে ভোটার প্রায় ৩২০০ মতো রয়েছেন। এখানে নারী পুরুষ উভয়ই ভোটার রয়েছেন, ৬টি বুথ আছে। সকাল ৭:৩০ থেকে ১১টা পর্যন্ত যে ভোট গ্রহণ হয়েছে সেখানে ৩.৫ ঘন্টায় দেখা যাচ্ছে যে ১৮% ভোট কাস্টিং হয়েছে এই কেন্দ্রে। এর আগে যে কেন্দ্র ছিল সেখানেও প্রায় ১০% মতন ভোট কাস্টিং হয়েছে। সুতরাং ধারণা করা হচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্রেই এই ধরনের কাস্টিং হবে, এটি আশা করা যাচ্ছে। দিন শেষে হয়তো বা সবগুলো কেন্দ্রের মিলে যদি এই ভোট কেন্দ্রের কাস্টিং যদি আমরা ভোটের কাস্টিং যদি হিসাব করতে যাই, তাহলে হয়তো বা ৩০ থেকে ৩৫% হয়তো বা এই উপনির্বাচনে ভোট কাস্টিং হতে পারে। এছাড়া সকালবেলায় জামাতের প্রার্থী এবং বিএনপির যে প্রার্থী আছেন তারা ভোট দিয়েছেন। জামাতের প্রার্থী ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী, আবার বিএনপি প্রার্থীও বলছেন যে যেহেতু এইটি বিএনপির ঘাঁটি আসনটি, সুতরাং বিএনপি তার প্রার্থী জেতার ব্যাপারে আশাবাদী প্রকাশ করেছেন। অন্যদিকে জামাতের প্রার্থী যিনি আছেন তিনি বলেছেন যে ভোট যদি সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত হয়, শান্তিপূর্ণভাবে যে ভোট গ্রহণ শেষ হয়, তাহলে তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী ব্যক্ত করেছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে আসলে এখন পর্যন্ত প্রায় ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা ভোট গ্রহণ হতে চলেছে। এখন পর্যন্ত তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ভোট দানে বাধা দান বা গোলযোগ কিন্তু এখন পর্যন্ত শুনি নাই। একেবারে শান্তিপূর্ণভাবে সকাল থেকে এই ভোট গ্রহণ চলছে, অর্থাৎ বগুড়া ৬ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ধন্যবাদ পারভেজ। এর মধ্যে আমাদের সঙ্গে বগুড়া ৬ আসনের আরেকটি কেন্দ্র থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জোজেফ হোসেন প্রতীক। প্রতীকের কাছ থেকে জানতে চাইব, আপনি যে আসনটিতে আছেন এই আসনটিতে এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো দেখেছেন কিনা, ভোটাররা কি বলছেন। আরও জানতে চাইব, এখন নারী ভোটাররা সাধারণত সকালে বেশি আসে, আপনার এই কেন্দ্রে কেমন চিত্র দেখছেন জানাবেন। দেখুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেমনটি দেখেছিলাম, এই কেন্দ্রে ঠিক ৯:৩০ থেকে ১০টার মধ্যে প্রায় ৩৫% ভোট কাস্টিং হয়েছিল। কিন্তু এবারে আজকের এই যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে ভোট কাস্টিং আমরা এখন পর্যন্ত প্রিজাইডিং কর্মকর্তার কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে মাত্র ৪% ভোট কাস্টিং হয়েছে। তো এই যে প্রায় ২৪২১ জন ভোটার রয়েছেন এখানে এবং ৫টি বুথের মাধ্যমে এখানে আসলে ভোট গ্রহণ করা হচ্ছে এবং ভোট গ্রহণের জন্য যে ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা নেওয়া দরকার সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু ভোটার উপস্থিতি নেই। আমি যদি বলি একেবারেই নেই। আমরা প্রায় এখানে আধা ঘন্টার উপরে রয়েছি। আমরা গুনেছি যে মাত্র
4 জন অথবা 5 জন, এই যে এই বর্তমানে যিনি আসলেন তিনি সহ হয়তোবা 6 জন হবে এই ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন। তো বেলা বাড়ার সাথে সাথে আসলে এই ভোটের যে ভোটারের যে সংখ্যা সেটি বাড়বে বলে প্রত্যাশা করছেন এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্টরা রয়েছেন। একই সাথে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন, 2 জন প্রার্থী এবং বিএনপি জামাতের যারা প্রার্থী রয়েছেন, তারা যেটি বলছেন যে তাদের এই ভোটটি আসলে যেহেতু মানে হুট করে চলে এসেছে, যে কারণে এই ভোটারদের আগ্রহ কম এবং তারা ভোট কেন্দ্রে আসাতেও একটু অনীহা প্রকাশ করছেন বলে তারা জানিয়েছেন। এবং আমরাও ভোটারদের সাথে কথা বলেছি, তাদের আগ্রহটা একেবারেই নেই। এবং আপনি জানেন যে শুধুমাত্র এই বগুড়া সদর আসনে কিন্তু আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ভোট উপলক্ষে। এবং এই ভোট উপলক্ষে আসলে যারা ভোটার রয়েছেন বিভিন্ন জায়গায় দেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা কিন্তু আসতে পারেননি, যার কারণে সুইং ভোটারের যে একটা সংখ্যা থাকে সেই সুইং ভোটাররাও কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেন, তারা ভোট কেন্দ্রে আসতে পারেনি কিংবা ভোটও দিতে পারছেন না। তো এই যে বগুড়ার যে সদর আসনের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে 3 জন প্রার্থী আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আমরা শুধুমাত্র 2 জনকে পেয়েছি। বাদবাকি একজন যিনি আছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার, তাকে আমরা মাঠে কিংবা প্রচার প্রচারণায় না পেলেও তার পোলিং এজেন্ট কিন্তু আমরা নির্বাচনী যে বুথগুলো রয়েছে সেখানে পেয়েছি। তবে সেই বুথে তাকে চিনছেন না, এরকম একটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আমার কাছে বগুড়া সদর আসনের উপনির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ প্রতীক। দর্শক, এবার আমরা একটু যেতে চাই শেরপুর 3 আসনে, সেখানে চলছে স্থগিত হওয়া নির্বাচনের ভোট গ্রহণ। খবর জানবো সহকর্মী মাহমুদুল হাসানের কাছ থেকে। মাহমুদুল, আপনি যে কেন্দ্রটিতে আছেন সেখানে দেখতে পাচ্ছি বাইরে বেশ মানুষের সমাগম ভোটারদের। এখানকার পরিস্থিতি কি জানাবেন? ভোট কাস্ট কত % হলো সেটিও জানাবেন আমাদের। জানাচ্ছি, আমরা সকাল 7:30 থেকে 10টা পর্যন্ত একটি পরিসংখ্যান পেয়েছি। সেখানে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে এই সময়ের ভিতরে ভোট পড়ার যে হারটি সেটি হচ্ছে যে 11.3% ভোট পড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মামদামারি দাখিল মাদ্রাসার ঠিক পাশেই। এখানে একটু উত্তেজনা বিরাজ করছে। জামাত এবং ধানের শীষের প্রার্থীদের সমর্থক যারা রয়েছেন তাদের ভিতরে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাটি কি কারণে ঘটেছে এটি আমরা যখন জিজ্ঞেস করি তখন জামাতের যারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপরে আক্রমণ করেছে এবং এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে, যদিও এই কেন্দ্রটিতে কিন্তু যথারীতি ভোট গ্রহণ চলছে। একটু আমরা যারা এখানে ছিলেন তাদের বক্তব্যটা একটু শোনাচ্ছি। নির্যাতন শুরু করছে। অভিযোগ তো আপনারা দেখছেন, কারণ ওই যে একজন 2বার করে ভোট দিতে আছে। তারপরে হচ্ছে আপনার সবাই এক হয়ে হুমানে তাদের উপর নির্যাতন বিভিন্ন কথার উপর এইভাবেই ঝাঁপিয়ে পড়তেছে। আপনারা দেখছেন আমাদের একজন ভাইকে সবাই মিলে নির্যাতন করতেছে, মারতেছে এবং কেউ ফিরে বের পাইতেছে না। সাধারণ মানুষেরাও কান্না করতেছে, সাধারণ মানুষও ফিরাইতেছে, তারা মানা বের পাইতেছে না। আপনারা সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তারাও তাদেরকে ফিরাইতে পারতেছে। একটু দূরে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসতে পারে নাই, মারছে এখানে। এই যে সাধারণ মানুষ, এই যে সাধারণ হয়েছিল এখানে আমি 2 পক্ষরে ফিরাই দিতেছিলাম। ফিরাই দেওয়ার সময় তারা আমাদেরকে উৎখাত করে। এরা তো আসলে সন্ত্রাস, এরা সন্ত্রাস বারবার প্রমাণ করে। এরা আমাদের উপর আবার অতর্কিত হামলা করছে। এখানে আমরা আসছি অল্প কয়েকজন, এখানে আমরা সাধারণ মানুষ ভোট দিতে আসছি, কিন্তু তারা আমাদের উপর মারামারি শুরু করে দিছে, আমাদের উপর আক্রমণ করা শুরু করে দিছে। এরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানকার ভোটার? আমি এখানকার ভোটার। আপনি কি ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি। আমার অভিযোগ হচ্ছে এখানে কিছু সংখ্যক গন্ডগোল করার চেষ্টা করতেছে। আমি তাদেরকে দেখা 2 সাইড দেখি যে আমাদের এলাকারই লোক, তো আমি 2 পাশে 2 জনদেরকে চাপাই দিতেছি যে মারামারি করা দরকার নাই, কিন্তু এরা উল্টা আমার উপরে আরো আক্রমণ করে বসছে। আচ্ছা, তারা মারামারি করছে কি কারণে? তারা মারামারি শুরু করছে আর কি, কে জানি ভোট দিতে গেছে, বলছে যে আমি নিয়ে গেছি। একজন নিয়ে যাওয়ার পরে বলতেছে যে উনি তো বৃদ্ধ লোক, উনি তো ভোট দিতে পারবে না। বলছে যে আরেকজন বলে দিতেছে, ধানের শীষের প্রতীকের লোকেরা বলতেছে যে ধানের শীষে ভোট দিবা। আরেকজন বলে যে নিয়ে যাচ্ছে বলছে যে আসলে আপনি বলে দেন কে, যার ভোট সেইখানে যার ইচ্ছা তারে দিবে, কিন্তু এটা নিয়ে মারামারি সৃষ্টি এখানে।
আপনি তো অনেকক্ষণ ধরে এখানে ছিলেন, আপনার নিজের চোখের দেখায় কি দেখেছেন যে জামাতের কোনো ভোটার বা জামাতকে ভোট দিতে চায় তাকে ভোট দিতে দেয়নি, কেন্দ্র থেকে বের করে দিয়েছে? না না, এরকম কোনো কিছু দেখি নাই, কিন্তু একজন লোক যখন একজন প্রবীণকে নিয়ে যাচ্ছে, কিন্তু তারে তারে অন্য আরেকজন লোক বলে শুনছিলেন, কিন্তু কিছুটা উত্তেজনা রয়েছে, ভুল বোঝাবুঝিও হতে পারে। যিনি কথা বলছিলেন তিনিও কিন্তু স্বীকার করলেন না যে এখানে জামাতের প্রার্থীর সমর্থক বা ভোটারদেরকে বের করে দেওয়া হয়েছে, এই ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু তিনি করতে পারলেন না। 4 লক্ষাধিকেরও বেশি মানুষ এই ভোটটি এবার দিচ্ছেন এবং 27টিরও মতো কেন্দ্র ঝুঁকিপূর্ণ এখানে, যে কারণে কিন্তু উত্তেজনা থাকবেই। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং সকাল থেকে আমরা যে কেন্দ্রগুলোতে গিয়েছি মোটামুটি যে স্বাভাবিক নিয়মে যে ভোটটি হবার কথা সেই নিয়মই হয়েছে, খুব একটা ব্যত্যয় কিন্তু আমাদের চোখে পড়েনি। জাল ভোট দেয়া, কেন্দ্রে এজেন্ট না থাকা, এই ধরনের কোনো বিষয়। একটু আপনার কাছে জানতে চাই হ্যাঁ, আমার ভাইয়ের অনেক মারি দিছে, আমার ভাই ভিডিও করে আছে। মারলো কি জন্য? হাই নাই আসলে আমরা ভোট দিবার গেছি গা, জানি না তো মারামারি হয়েছে। আচ্ছা, আর একটু দেখাতে চাই আমার সহকর্মীকে যদি বলি, এখানকার পরিস্থিতিতে কিছুটা উত্তেজনা রয়েছে। আমরা যে জায়গায় রয়েছে এটি কিন্তু মূল যে ভোট কেন্দ্র সেটি না, কেন্দ্রের বাইরের যে জায়গাটি সেখানে এখানে তারা নিজেরাই চেষ্টা করছেন বিষয়টির সমাধান করার জন্য। মানুষের ভিতরে আবেগ আমরা দেখেছি একেবারে বৃদ্ধ মানুষ, শয্যাশায়ী মানুষ, সন্তানের কোলে চড়ে তারা এসেছেন ভোট দিতে। আমরা দেখেছি তরুণ প্রজন্ম যারা, তারা অনেক আবেগ নিয়ে ভোট দিতে এসেছেন, যেহেতু এই নির্বাচনটি 12 তারিখে হবার কথা ছিল। সেদিন একজন প্রার্থীর মৃত্যুর কারণে কিন্তু আপনার কাছে জানতে চাই, বেশ অনেকক্ষণ ধরে আপনি আমাদের সংবাদ দিচ্ছিলেন, কিন্তু এইখানে এতক্ষণের মধ্যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখতে পেলাম না। এ বিষয়ে আপনার কোনো কারোর সাথে কথা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। এই বিষয়টি আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মূল যে ভোট কেন্দ্রটি রয়েছে তার সামনে মোতায়েন রয়েছে এবং যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা বলেছি যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের দ্বারস্থ হয়েছিলেন কিনা। তারা বলছেন যে তাদেরকে তারা ডেকেছেন, হয়তো বা কিছুক্ষণ পরে আসবে, বা আমরাই যদি একটু মূল সড়কের দিকে গিয়ে দেখাতে চাই আসলে, যদি একটু বেশি সময় পাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে কি পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই বিষয়টি আমরা দেখাতে পারবো। এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। তারপরও দুই পক্ষের একটি ছোটখাটো হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যারা উত্তেজিত জনতা তারা কিন্তু কেন্দ্রের দিকে যাচ্ছেন। যদিও আমরা কেন্দ্রটি একটু দেখাতে চাই, সেখানে নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা ভোট প্রদান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, যে কারণে এটি একটি বিচ্ছিন্ন ঘটনায় কিন্তু বলা যায়, বা যারা এই মারামারির সঙ্গে জড়িত ছিলেন তারাও বলছেন একটি ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকেই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা হয়তোবা একটু পরে যদি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কারো সঙ্গে কথা বলার সুযোগ হয় সেই ক্ষেত্রে হয়তোবা আমরা এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা জানতে পারবো। তবে শুরুতে যেটি জানাচ্ছিলাম যে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, এই 4 ঘন্টায় 10টা পর্যন্ত সেখানে 11.3% ভোট পড়েছে। এখন বাজে 11টারও একটু বেশি সময়, হয়তো শতাংশটি আরও বেড়েছে, কিন্তু বড় ধরনের কোনো অনিয়ম আমরা দেখিনি। এটি আমি বারবার বলছি, আমি নিজে 5টি কেন্দ্রে গিয়েছি, সেখানে কিন্তু বড় ধরনের কোনো অনিয়ম দেখিনি। প্রথম এখানে একটি বিচ্ছিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি আমরা একটু পরে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কাউকে পেলে এই বিষয়ে তার কাছ থেকে আমরা ব্যাখ্যাটি জানতে চাইব। ধন্যবাদ মাহমুদুল। আপনি জানাচ্ছিলেন শেরপুর 3 আসনের একটি কেন্দ্র থেকে, সেখানে কেন্দ্রের মধ্যে সুস্থভাবে ভোট গ্রহণ হলেও বাইরে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছি। এবার আমরা একটু যেতে চাই শেরপুরে আরেকটি আসনে, এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মোরাদ হোসেন। সেখানে দেখতে পাচ্ছি আরেকটি কেন্দ্রে বেশ নারীদের উপস্থিত দেখতে পাচ্ছি। এখানকার ভোট কেন্দ্রের ভোট পরিস্থিতি কি জানাবেন মোরাদ? কত শতাংশ ভোট কাস্টিং হলো এখন পর্যন্ত, সে তথ্যটিও দিবেন। আরিফ, যেমনটি বলছিলেন, এই মুহূর্তে আমি যুক্ত আছি শেরপুরের 3 আসনের ঝিনাইগাতি উপজেলার মহিলা স্কুলে। এই স্কুলটিতে আমরা দেখেছি যে মূলত যে মহিলা ভোটার রয়েছে তারা কিন্তু নারী ভোটার অধিকাংশই রয়েছে, কিন্তু পুরুষ ভোটার তেমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা সকাল থেকে শেরপুরের যে 3 আসনের ভোট কেন্দ্রগুলো রয়েছে আমরা প্রত্যেকটি কেন্দ্রে দেখেছি, প্রতিটি কেন্দ্রেই কিন্তু পুরুষ ভোটারের তুলনায় মহিলা অধিক পরিমাণে ভোটার রয়েছে।
আর অন্যদিকে যদি বলি যে এই কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে বাহিনীগুলো রয়েছে, পুলিশ আনসার সহ যে সেনাবাহিনী আর র্যাবের যে কয়েকটি টিম, তারা কিন্তু নির্বাচনটি নির্বিঘ্ন রাখার জন্য ব্যাপক পরিমাণে চেষ্টা করে যাচ্ছে। আর অন্যদিকে এই কেন্দ্রগুলোতে আমরা যেটুকু খোঁজ নিয়েছি এবং কি প্রিজাইডিং কর্মকর্তা এবং কি রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা জেনেছি যে এই পর্যন্ত কিন্তু 12% ভোট কাস্টিং হয়েছে, কিন্তু যে ভোটারদের একটা উপস্থিতি সেটি সকাল দিকে কিন্তু অনেকটাই কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতিও কিছুটা বেড়েই চলছে। আমরা এই জায়গায় এই কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার কাছে জানতে চাইবো যে এই কেন্দ্রের কি অবস্থা। এই কেন্দ্রের প্রথম দিকে ভোটার একটু কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারের আহ, আহ, লক্ষ্য করা যাচ্ছে ভোটার অনেক বেশি এবং এখন আপনার কাস্টিং ভোট প্রায় 800-র উপরে এবং পার্সেন্টেজ হিসেবে করলে 22%-এর উপর। আর এখানে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে এবং আমাদেরকে সহযোগিতা করতেছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিবেশ এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি এবং ভোট খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে হচ্ছে। সার্বিকভাবে পরিস্থিতি সন্তোষজনক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, বিশেষ করে যে বাজারের যে কেন্দ্রগুলো রয়েছে, বাজারমুখী শহর কেন্দ্রিক, সেই কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি অনেকটাই কম। আর তার তুলনায় যে গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে অধিক পরিমাণে কিন্তু ভোটার রয়েছে। কিন্তু পুরুষ ভোটার অনেকটাই আসছে না, যারা আসছে বেশিরভাগই প্রথমত ভোট দিচ্ছে এবং কি নবীন ভোটার আমরা প্রতিটি কেন্দ্র কিন্তু লক্ষ্য করছি। আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রগুলোতে মূলত সকাল 7:30 সময় কিন্তু ভোটিং শুরু হচ্ছে। তারপর থেকে নির্বিচ্ছিন্ন ভাবেই কিন্তু বিকাল 4:30 পর্যন্ত এই ভোটটি চলমান থাকবে। আমরা দেখেছি যে যারা প্রতিবন্ধী রয়েছে এবং কি যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে কিন্তু আনসার বাহিনীর সহ যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে তারা ব্যাপক পরিমাণে সহযোগিতা করছে। এই ছিল শেরপুর 3 আসনের নির্বাচনের সর্বশেষ। ধন্যবাদ মুরাদ।